শহরের বুকে প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিডেন স্ট্রিট ক্রসিং এর সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে একাকী বৃদ্ধাকে আক্রমণ দুষ্কৃতীর। আক্রান্তের নাম মধুমিতা মিত্র। তাকে ধারালো অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আর একজন রাজাবাজারের মিস্ত্রি মতো 4 মাস ধরে রয়েছে। সেই যেদিন চুরিচামারি হলো তার সেই দিনকেই সকালবেলা সে বললো বাড়ি চলে যাচ্ছে। এখানে কুকুর ফুকুর থাকে, হ্যাঁ, আমরা শুয়ে থাকি, এখানে সামনে শুয়ে থাকে, ওই সাইডে শুয়ে থাকে। তো কেউ যদি ঢোকে বা বেরোয়, হ্যাঁ, তো আমরা তো নিশ্চয়ই কিছু আওয়াজ পাবো। দীর্ঘদিন ধরেই অসুস্থ মধুমিতা মিত্র। তার বাড়িতে পরিচারিকা, কেয়ারটেকার ছাড়াও বেশ কয়েকজনের আনাগোনা ছিল। অভিযোগ পেয়ে শুক্রবার মধুমিতা মিত্রের বাড়িতে যান বটতলা থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা। তদন্তে পুলিশ জানতে পেরেছে ৩-৪ মাস আগে থেকে বাড়িতে থাকতে শুরু করে এক মিস্ত্রি। বুধবার সকালে বাড়ি যাবে বলে বেরিয়ে যায় সে। এরপরই রাতে বৃদ্ধার ওপর হামলা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বাড়ির কেয়ারটেকারের কথায় বেশ কিছু অসঙ্গতি পেয়েছে পুলিশ, আর সেই কারণেই কেয়ারটেকার সমীরকে জিজ্ঞাসাবাদ করছে বটতলা থানার পুলিশ। রাতে পানীয় জল শেষ হয়ে যায় দাবি কেয়ারটেকারের। বোতলে জল ভরার জন্য কোলাপসিবল গেট খুলতে বলেন তিনি। ওপর থেকে মধুমিতা মিত্রের পরিচারিকা সাড়া দেন। রিমোট কন্ট্রোল দিয়ে গেটের লক খুলে দেওয়া হয়। গেট খুলতেই এক যুবক হঠাৎ হাজির হয়। চিৎকার করার আগেই সে একটা ধারালো অস্ত্র বের করে। শাসানি দিয়ে উপরে চলে যায় যুবক, দাবি কেয়ারটেকারের। শুক্রবার সকালে মধুমিতা মিত্রের বাড়িতে যান কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়। বৃদ্ধার সঙ্গে দেখা করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি। হচ্ছে কি, যখনকার ঘটনা এখন হলো, আপনারাও হইচই করছেন, আমরাও হইচই করছি, তারপরে তো সব ব্যাপারটা ধামাচাপা পড়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু পুলিশের আরও একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। অর্ডার অনেক ভালো, কিছু লুট, কিছু সমাজবিরোধী, এটা তো সামাজিক অপরাধ এবং যুগে যুগে কালে কালে কিছু খারাপ লোক খারাপ ঘটনা ঘটিয়ে এসেছে। সিপিএম এর জমানায় আরও বেশি হতো, বিজেপির রাজ্যগুলোতে আরও বেশি হয়। বাংলায় অনেক কমে গেছে। আমরা চাই একটা ঘটনাও যেন না ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রাজত্বে বাঙালি মহিলাদের জন্য এটাই উপহার যে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার বদলে লক্ষ্মীর ইজ্জত। এবার ডিসিশন নিচ্ছে, এবার সিদ্ধান্ত নিচ্ছে বাংলার মহিলারা যে লক্ষ্মীর নিরাপত্তায় তাদের কাছে অগ্রাধিকার। সব মিলিয়ে শহরে ফের একাকী অসহায় বৃদ্ধার ওপরে এই যে আক্রমণ, সেই আক্রমণ ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে। এনকেটিভি বাংলার জন্য শুভজিতের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।